কোনো প্রকার গেটওয়ে থেকে সাবস্ক্রিপশন কিনা ছাড়া কিভাবে আপনারা নতুন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিকাশ নগদ রকেট ইউপে এইসবের মাধ্যমে টাকা নেবেন বা হচ্ছে অর্ডার পেমেন্ট নেবেন সেটাই আমরা এই ভিডিওতে দেখাবো। আমরা জানি যে পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে বাংলাদেশে সেগুলো সাবস্ক্রিপশন কিনতে হয়, তারপর টাকাগুলো তাদের কাছে যায়, তারপর তারা আপনাকে দেয়। সো এরকম অনেক কিছু হ্যাসেল আছে। সো অনেকে চান যে আমার ওয়েবসাইটে আমার সম্পূর্ণ নিজের স্বাধীন সিস্টেম থাকবে। সো এটা মোটামুটি অনেক বড় বড় ওয়েবসাইটও কিন্তু এই কাজটা করে, বাট পেমেন্ট গেটওয়ে নেয়। বাট সো আমরা আজকে দেখব কীভাবে আপনি এটা করতে পারেন। এখন এখানে প্রবলেমটা হচ্ছে আমরা অলরেডি আমাদের যে কমার্সের ভিডিও ছিল সেটার মধ্যে দেখিয়েছিলাম কীভাবে আপনি এটা করতে পারেন। বাট সেখানে যে প্রবলেমটা হয়েছিল, আমরা এই যে সফটটেক নামের এই প্লাগইনটা ইউজ করেছিলাম, কিন্তু এই প্লাগইনটা এখন অনেক প্রবলেম করতেছে। প্লাস এই প্রবলেম ছাড়াও এখন ওয়ার্ডপ্রেসের আপডেটের কারণে এই যে এখানে ক্যাশ অন ডেলিভারি ছাড়া বাকি কোনো অপশনই আর কাজ করতেছে না। সো এখন সেক্ষেত্রে আপনার কোশ্চেন আসতে পারে যে আমি কী করতে পারি, কীভাবে এটা সলভ করতে পারি। সেই ক্ষেত্রে প্রথমত যে কাজটা করবেন, এই প্লাগইনটা ইউজ করা যাবে না। এটার জন্য বর্তমানে অনেকের ওয়েবসাইটে হিউজ প্রবলেম হইতেছে, তাদের সিপিইউ ওভারলোড হয়ে যাচ্ছে, এরকম নানান প্রবলেম হচ্ছে। এখন এখানে বিষয়টা হচ্ছে এই প্লাগইনগুলো হচ্ছে বাংলাদেশি কোম্পানির বানানো প্লাগইন। সো অনেক সময় ওরা হচ্ছে এই জিনিসটাকে প্রপারলি লাইক আপডেট করে না, বা হচ্ছে ওদের বিভিন্ন ইস্যুস এর কারণে এইরকম প্রবলেমগুলো হয়। সো এখন বর্তমানে হচ্ছে আপনি এই প্লাগইনটা ইউজ করতে পারেন, সেটা আমরা অলরেডি আমাদের ল্যান্ডিং পেজে ভিডিওতে দেখিয়েছিলাম। সেটার মাধ্যমে আপনি খুবই সুন্দরভাবে এটা কেন ইউজ করবেন, এই যে এটা দেখেন খুবই আপনার লিস্ট ওয়াইজ আপনার কীভাবে পেমেন্ট একটা ইনস্ট্রাকশন দিতে পারবেন আপনার কাস্টমারের জন্য। এই লেখাগুলো আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন, আমরা একটু পরে দেখাবো। অ্যামাউন্টটা, তারপর সেক্ষেত্রে আপনার এটা কি অ্যাকাউন্ট, অর্থাৎ সেন্ড মানি করবে নাকি হচ্ছে পেমেন্ট করবে না কি করবে সেটা আপনি লিখে দিতে পারতেছেন। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে পারতেছেন। তারপর এখানে চাইলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিল, ট্রানজ্যাকশন আইডি দিল, অথবা আপনি বলে দিতে পারেন যে এখানে বলে দিবেন আর কি যে ট্রানজ্যাকশন আইডি না থাকলে লাস্ট 4টা ডিজিট দিয়ে দেন। সো খুবই সুন্দর কিন্তু সিস্টেমটা। এখন সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই প্লাগইনটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে এটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। এরপর অ্যাক্টিভেট করে নিলে আপনি হচ্ছে WooCommerce থেকে যদি সেটিংসে আসেন, প্রথমে WooCommerce, এরপর সেটিংস, এখানে আসার পর আপনি যদি পেমেন্টে যান, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এরকম অপশন 4টা চলে আসবে, বিকাশ, রকেট, নগদ, ইউপে। এখন আপনি এখানে যে কাজটা করবেন, যেটা আপনি ইউজ করতে যাচ্ছেন সেটা আপনি হচ্ছে জাস্ট এভাবে ক্লিক করে অন করে দেবেন। অন করার পর আপনার হচ্ছে এটা যেমন হচ্ছে নগদ, আপনি যদি এটা ফিনিশ সেট আপে ক্লিক করবেন, এখন এই যে আসেন, এবার এখানে যে টাইটেল না, সো এই টাইটেলের মধ্যে আপনি হচ্ছে এখানে যেটা ইউজ করতে চান সেটা আপনি লিখে দিতে পারবেন। যেমন এই যে এরকম নগদ, বিকাশ, রকেট, যেটাই বলেন না কেন সেটা লিখে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার এখানে ডিসক্রিপশনটা কী হবে, ডিসক্রিপশন আপনি এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবেন। তো ইনস্ট্রাকশনটা আপনি বিভিন্নভাবে দিতে পারেন। সো এটা আপনার যেভাবে সুবিধা হয়, যেমন আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে কাজ করেছি। সো ওই ওয়েবসাইটটাতে আমরা হচ্ছে এই জিনিসটা লিখছি, এটা আসলে আপনার মন মতো, আপনি জাস্ট বাংলাতে আপনি হচ্ছে এখানে এভাবে আপনার মতো করে লিখে দিবেন আর কি, আপনার কাস্টমারকে একটা ইনস্ট্রাকশন চার্জ দেবেন। এখন এখানে আরেকটা মজার বিষয় আসে, সেটা হচ্ছে আপনি চাইলে একটা চার্জ নিতে পারেন। যেমন অনেকে যে চান যে ক্যাশ আউট চার্জটা নেবেন, সেক্ষেত্রে যেই অর্ডারের যত টাকা দাম আসবে সেই অনুযায়ী হিসাব করে তার 1.8% না কত পার্সেন্ট নেবেন আপনি, সেটা আপনি এখানে জাস্ট দিয়ে দিবেন। আপনি চাইলে 1% নেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা এখানে বসাই দিতে পারবেন। এরপর হচ্ছে মজার বিষয় যে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি যেখান থেকে লিখে দিতে পারেন যে অনলি সেন্ড মানি অথবা ক্যাশ ইন, এরকম করে লিখে দিবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। ইভেন আপনি অ্যাড ইমেজ থেকে গিয়ে আপনার হচ্ছে যে কিউআর কোড, আপনারা জানেন যে পেমেন্ট লাইক বিকাশ সব অ্যাপে থাকে, নগদ, রকেট, সে আপনি কিউআর কোডটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো এই জন্য জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো কিন্তু এখানে আপনি এটা করে জাস্ট হচ্ছে সেভ চেঞ্জেস যদি দেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার যারা ল্যান্ডিং পেজ করেছেন তারা হয়তো বুঝবেন যে এই যে দেখেন নগদ, রকেট এগুলো চলে আসছে। এখানে আমরা যে ইনস্ট্রাকশনটা দিয়েছি, যেমন রকেটের কোনো নাম্বার দেয়নি, সেই কারণে কোনো নাম্বারই আসেনি। এই যে দেখেন সেন্ড মানি ক্যাশ ইন লিখছি, সেন্ড মানি ক্যাশ ইন আসছে। বাট আমাদের যে মেইন মেজর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আসতেছেই না। দেখেন এই যে এটাই কিন্তু একদমই আসতেছে না পেমেন্ট মেথড, মানে
আমরা এটা অ্যাড করার পরও কিন্তু এখানে জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা শো করতেছে। সো এটা থিমের ক্ষেত্রে হচ্ছে, অনেকগুলো থিমের ক্ষেত্রে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, নিউ থেকে যেখানে পেজে যাবেন, নিউ থেকে পেজে গিয়ে আপনি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করবেন। তার আগে হচ্ছে আপনি যে পেজেসের এখানে আসেন, আসার পর পেজেসের এখানে আসার পর আপনি এখানে দেখেন আপনার কী কী পেজ আছে। তো দেখবেন যে একটা চেকআউট পেজ নামে একটা অপশন আছে। তো আপনি ওই পেজটা আপনি খেয়াল করে রাখবেন যে ইডিটের এখানে যখন মাউসটা আনবেন, আপনার এখানে নিচে খেয়াল করেন, এখানে এই জায়গায় খেয়াল করবেন আর কি। না, এখানে দেখা যাচ্ছে পোস্ট ইকুয়াল টু 33, তার মানে আপনার এই পেজটার আইডি হচ্ছে 33। তো আপনার এটা খেয়াল রাখা লাগবে। তারপর আপনি হচ্ছে জাস্ট এখানে চেকআউট লিখে ফেলেন। চেকআউট লেখার পর আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে চেকআউট কোড উকমার্স। সো এটা লিখলে অনেক সময় গুগলে খুব সুন্দরভাবে এভাবে উপরে চলে আসতো, সেটা না আসলেও সমস্যা নেই, আপনি যে ওয়েবসাইটটা যাবেন woocommerce.com, সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তারপর হচ্ছে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে WooCommerce যে চেকআউট যে কোডটা আছে এটা কপি করবেন, কপি করে এনে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এখন এখানে অনেকে যে ভুলটা করে যে এডিট উইথ এলিমেন্টরে গিয়ে পরে করে, আপনি এসব করতে পারবেন না। আপনি এখানে রেখে জাস্ট এইভাবে চেকআউট দিয়ে আপনি জাস্ট পাবলিশ করে দেবেন, কারণ আপনার ওইটা আসলে প্রয়োজন নেই, আপনি জাস্ট এটা করলেই হচ্ছে আপনার জন্য। এরপর এটা করার পর আপনি যদি এখন ভিউ পেজে যান, সেই ক্ষেত্রে আপনি এই যে এখন দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট সব কিছু কিন্তু আপনার চলে আসছে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি এখন এই যে কার্ট পেজের এখান থেকে যদি প্রসিড টু চেক আউট করেন, মানে আপনি যে কোনো প্রোডাক্টে যদি যান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এটা আসবে না। এখন এটা অনেকে বুঝে না যে আমার এটা এখন আসতেছে না কেন। এটা আসবে না কেন, কারণটা হচ্ছে আপনি যদি এখানে রিফ্রেশ করেন, আপনি দেখবেন এখানে দুইটা চেক আউট পেজ আছে। এই যে দেখেন, আগে যেটা বলছিলাম 33 আর এটা হচ্ছে আপনার 59। তো এখন আপনাকে এটা যদি আপনি ডিলিট করে দেন, তার আগে আপনাকে WooCommerce থেকে সেটিংসে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে অ্যাডভান্স, এখান থেকে আপনাকে এই যে চেকআউটের এই যে এখানে দেখেন যে আইডি 33 আছে না, এটাকে আপনার কেটে দিয়ে আপনি এখানে চেকআউট লিখলে আপনার যে আরেকটা আইডি যে পেজটা ছিল এই যে 59, সেটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে আপনাকে এখান থেকে সেভ চেঞ্জেস করে দিতে হবে। করার পরে আপনি এরপর আবার পেজে যান। এখনই যদি আপনি এই যে এই চেকআউট এটা রিফ্রেশ করেন, আপনি দেখবেন যে সব কিছু চলে আসছে। আমরা আগের পেজটা ডিলিট করে দিই, সেক্ষেত্রে আমরা এটাকে ট্র্যাশ করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখন ভিজিট করি, মানে আমাদের ওয়েবসাইট ভিজিট করব এবং চেকআউটে যাব। এই যে এখন দেখেন আপনার এখানে বিকাশ, রকেট, নগদ আপনার সব কিছু খুব সুন্দরভাবে চলে আসছে। এবং এইটার কারণে আমি মনে করি আপনাদের এই যে সিপিইউ লোড বা ওভারলোডের যে ইস্যুটা হচ্ছে সেটা অনেকটা সেভ হবে, কারণ ওই প্লাগইনটার জন্য হিউজ প্রবলেম হচ্ছে। সো আপনারা এভাবেই পেমেন্টের যে মেথড বা যে সিস্টেমটা আছে সেটা খুবই ইজিলি ইউজ করতে পারেন।